বুলবুলি পাখি বাসা করার আর জায়গা পেল না। দেখো এত বড় কচু গাছের ঠিক পাতার উপরে বাসা করেছে। যদি ঝড় বৃষ্টি আসে কি হাল হবে বলো তো। এখানে তো বেশি ঝড় আসে না, তবুও জোরে হাওয়া চললে মনে হয় না বাসাটা ঠিক থাকবে। যাই হোক, এর মধ্যে দুটো ডিম আছে, আর একটা হয়তো দেবে, কারণ আমি যতবার মানে বুলবুলি পাখির বাসা দেখেছি বেশিরভাগ আমি 3টে ডিমই দেখেছি। তারপর সকাল সকাল তো আমার সমস্ত কিছু হয়ে যায়, মানে রান্না বান্না টিফিন এইগুলো খুব সকাল সকাল এখানে হয়ে যায়, বাড়িতে থাকতে অনেক দেরি হয়। তারপর ঝটপট করে সমস্ত কিছু গুছিয়ে আজকে রান্না করছিলাম লাউয়ের ঘন্ট 2 টুকরো মাছ দিয়ে, আর করব আমি কচু শাক ভাজা। তো এই যে খাওয়া দাওয়া করছি, কচু শাক ভাজাটা রসুন ফোড়ন দিয়ে করেছিলাম, হেভি টেস্টি হয়েছিল। লাউর ঘন্টটা খুব ভালো হয়েছিল। দুপুরবেলায় যে সময় কাটে না, এই বোনটা চলে আসে তাই সুন্দর সময় কেটে যায়। ওর ছেলে কান্নাকাটি করছিল একটু ঘোরাঘুরি করার জন্যে, তো অনেকক্ষণ গল্প টল্প হলো। তারপর এই দেখো বাবা বানাচ্ছে এখানে জাংলা টাইপের, দড়ি দিয়ে বেঁধে বেঁধে অনেক কিছু গাছ লাগিয়েছে। বাবা এমনি টুকিটাকি চাষ করতে বেশ ভালোবাসে, যেটুকু জমি আছে ওইটুকুর মধ্যে অনেক কিছু লাগিয়েছে। আর এইদিকে দেখো এই যে বুলবুলি পাখি। চলো ফিরে দেখা হবে কালকে।